অন্তর্বর্তীকালীন সরকার এবং এনসিপির সঙ্গে আতাত করে তারা লোক ভাড়া করে নিয়ে আসছে। আমি এনসিপির কাছে জানতে চাই, আপনাদের লোক ভাড়া করে নিয়ে আসছেন, এই লোকের টাকাগুলো আপনারা পাচ্ছেন কোথায়? আজকে দেখেন, আপনার একটা ভিডিওতে প্রমাণিত হয়েছে এনসিপির কোনো লোক নাই। এনসিপি যে দলটা গঠন করেছে এতে কোনো লোক নাই। তারা কি করছে, বাইরে থেকে লোকজন ভাড়া করে নিয়ে এসে তারা প্রোগ্রাম করে জানান পেতে চাচ্ছে যে তারা বাংলাদেশের ভিতরে বিএনপি জামাতের পরে একটা বৃহত্তম রাজনৈতিক দল। আদৌ কি তাই হয়েছে? হয় নাই। আমরা যারা শুধু জুলাই আগস্টে না, আমরা ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন সময় এই জুলাই আগস্টের বাইরেও আমরা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছি, আমরা পুলিশের হেনস্থার শিকার হয়েছি। আমি কয়েকবার ছাত্রলীগের হামলার শিকার হয়েছি, আমার নামে মামলা রয়েছে আওয়ামী লীগের আমলে। তাহলে আমরা যারা হেনস্থ হয়েছে, আমরা তো গণ অধিকার পরিষদের সঙ্গে যুক্ত, একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। তাহলে আমরা দলটাকে আপনাকে পিছিয়ে দেবেন? আজকে যে এনসিপির যে কর্মকাণ্ডগুলো করছে, এরা গণ অধিকার পরিষদের সঙ্গে নিচ্ছে না, বিএনপিকে সঙ্গে নিচ্ছে না, তারা এককভাবে দল চালাচ্ছে। এটা আসলে বাংলাদেশের জনগণ এনসিপির উপর আস্থা আস্থা হারিয়ে ফেলছে। তারা যে বৈষম্যর নামে তারা যে বৈষম্য সৃষ্টি করছে, এটা আমরা তাদের কাছে কখনোই আশা করি নাই। এজন্য এনসিপির নেতা কর্মীদের কাছে আমরা আহ্বান রাখবো, আপনারা মানুষ ভাড়া করে নাই, আপনারা যে দেশের কল্যাণে দেশের সাথে কাজ করবেন, এই কাজ মানুষকে দেখান, মানুষ ভালোবেসে আপনাদের পক্ষে আসবে। আপনারা জুলাই অভ্যুত্থানকে বিক্রি করেন না। যে কাজ করে যেমন মুক্তিযুদ্ধ বিক্রি হয়েছে, আমরা যারা জুলাই আগস্টে রক্ত দিয়েছি, আমরা এই জুলাই কখনো বিক্রি হতে দিব না। এই জন্য আপনারা এখনো দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে বুঝে কাজ করুন। আমরা এটা আপনাদেরকে আশা করি, জুলাই আগস্ট বিক্রি করেন না। ধন্যবাদ। জুলাই আগস্টে আমি একজন প্রথম সারির যোদ্ধা, আমি একজন সংগঠক, আমি গুলিবদ্ধ হয়েছি, আমি আহত হয়েছি। আমার চোখের সামনে আমার ভাই, আমার সহযোদ্ধা নিহত হয়েছে। চাঙ্কার বলে 4 আগস্টে 3 জন সহযোদ্ধা পলিটেকনিক্যাল পড়াশোনা করতো, মাথায় পিছন দিকটা গুলের সামনে দিকটা গুলি লেগে বেরিয়ে গিয়েছে, মারা গিয়েছে এই চাঙ্কারপুরে। 19শে জুলাই শুক্রবার বিজয়নগর পানি ট্যাঙ্কের ওই গলিতে পল্টন টাওয়ারের সামনে একটা রিক্সা চালক, আমি যখন ঢিল মেরে দৌড় দেই, আমার বেড়ে গিয়েছে। মৃত্যুটা খুব কাছ থেকে দেখেছি। আওয়ামী লীগের নেতা কর্মীরা গুলি করে নির্মমভাবে হত্যা করেছে আমি দেখেছি। আমি ঢাকা কলেজের শিক্ষার্থী, আমি দেখেছি সায়েন্স ল্যাবে, সিটি কলেজ এবং আইডিয়াল কলেজে আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপরে কিভাবে নির্মমভাবে গুলি করেছে। এই জুলাই আগস্টে আমরা যে জুন থেকে আন্দোলন সংগ্রাম শুরু করছি, এই আন্দোলনটা অনেকে জানে না যে কবে থেকে শুরু হয়েছে। আমরা জুন থেকে শুরু করেছি। আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রমাণ দেখাই। এই যে আসিফ মাহমুদ, আপনাদেরকে আসিফ মাহমুদ একটা প্রমাণ দেখে, আসিফ মাহমুদ আমাকে ফোন দিত রেগুলার, যে জুলাই আগস্টে আপডেট দিত। আমি যখন আন্দোলন সংগ্রাম করেছি, এই দেখেন আসিফ মাহমুদ 27 জুন আমাকে ফোন দিয়েছে, এই দেখেন আমাকে ফোন রেকর্ড রয়েছে। সে আমাকে ফোন দিত, যে আন্দোলনের জন্য আমাকে ফোন দিত, যে কবে কেমনি কিভাবে আন্দোলন করবো। সে আসিফ মাহমুদকে আমরা উপদেষ্টা বানিয়েছি। আসিফ মাহমুদ কেমনি উপদেষ্টা হয়েছে, আমরা বানিয়েছি। আসিফ মাহমুদ আমার ভাই, একসঙ্গে থেকেছি, খেয়েছি, আড্ডা দিয়েছি, টিএসসিতে একসঙ্গে খাওয়া দাওয়া করছি, লাইব্রেরিতে যেদিন আন্দোলন শুরু হয় জুন মাসে একসঙ্গে আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু আমাদের ভাইদেরকে যে যারা যে সকল ছাত্রলীগ, আওয়ামী লীগ, পুলিশ যারা হত্যা